ইসরায়েল এবং আমেরিকার চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধে ইরানের অনেক বেসামরিক লোকজন এবং তাদের সামরিক লোকজন নিহত হয়েছে। তাদের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনিও মৃত্যুবরণ করেছেন। তো তারপরেও ইরান কিন্তু মাথা নত করেনি। ইরান তার সর্বোচ্চ শক্তি সাহসের সাথে ওই আধিপত্যবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ইরানকে তিনি জয়লাভ করার তৌফিক দান করেন। দেখুন, আমরা মুসলিম বিশ্বের অনেকের কাছ থেকে এটা শুনে থাকি যে ইরান শিয়া, ইরানের মতবাদ শিয়া মতবাদ, তারা শিয়া মুসলিম, তো তাদেরকে এই জন্য সাপোর্ট করা যাবে না বা তাদের সাপোর্টে অনেকে আসছে না। এই জন্য কেন? তারা হচ্ছে শিয়া। বাংলাদেশে আমি অনেক আলেমদের এই ধরনের যুক্তি দেখেছি যে ইরানের মুসলিম হচ্ছে শিয়া মুসলিম, তো আমরা তাদেরকে কেন সমর্থন জানাবো। আসলে শিয়া মুসলিমের কিছু আকিদাগত পার্থক্য রয়েছে। আমরা যারা সুন্নি মুসলিম বলে থাকি, মূলত সুন্নি মুসলিম, আসলে মুসলিমদের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত বলে আমার মনে হয় না। মুসলিম তো মুসলিমই, তাই না? মুসলিমের মধ্যে আবার শিয়া সুন্নি এই সে অনেক কিছু আছে, এগুলো কেন থাকবে? আমার মনে হয় না এত ভাগ টাগ করার কোনো দরকার আছে। তো সুন্নি মানে কি? যারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করেন, তারাই সুন্নি। তো শিয়াদের কিছু ভিন্ন মতবাদ রয়েছে। তারা হযরত আলীকে বেশি প্রায়োরিটি দেন এবং ইমাম হুসাইন হাসান ওনাদেরকে হচ্ছে তারা বেশি মানেন। তো এনারা সবাই কিন্তু ইসলামের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী, এই যে আমাদের সর্বশেষ পয়গম্বর, ওনাকে মানে এবং ওনার জীবন আদর্শ অনুযায়ী চলা, এবং ওনার যেই সব সাহাবীরা রয়েছেন তার মধ্যে ওনার এই দুই নাতি এবং ওনার মেয়ে, ওনার জামাতা সবাই কিন্তু ওনার সাহাবী। তো ওনাদের মেনে চলা, ওনাদের সম্মান করা আমাদের সকলেরই দায়িত্ব। তো যাই হোক, ইরানের এখানে আকিদাগত কিছু ভুল হয়তো বা আছে, সেটা আমার থেকে আমাদের আলেমরা ভালো বলতে পারবেন। কথা কিন্তু সেটা না। এখন যেটা আমাদের ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা করছে সেটা হচ্ছে গিয়ে মুসলিম দেশ বলে ইরানের উপর তারা হামলা করেছে। দেখুন, শিয়া না সুন্নি আকিদাগত পার্থক্য আছে কি নেই এই তর্কে কিন্তু তারা যাবে না। তারা জানেও না যে আমাদের মধ্যে আকিদাগত কোনো পার্থক্য আদতে আছে কিনা, কারণ তাদের কিন্তু ইসলামের কোনো জ্ঞানও নেই, তাদের কোনো মানে এই যে আমাদের যে ইমান বা বিশ্বাস সেটা কিন্তু তাদের মধ্যে নেই। তো আমাদের দেশের কিছু আলেম, আমি বিশেষ করে আমাদের দেশের কথাই বলবো কারণ আমি অন্যান্য দেশের আলেমদের ওভাবে দেখিনি। তো আমাদের দেশের আলেমদের আমি দেখেছি ভিডিও বানাতে বলতে যে ইরান শিয়া মুসলিমের দেশ, ওরা হচ্ছে আমাদের নবীকে নবী বলে মানে না, সাহাবীদেরকে অপমান করে কথা বলতে, এই জন্য তো ওদের সমর্থন করা যাবে না। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, যারা কিনা ইরানকে সাপোর্ট করছে, যেমন আমিও ইরানকে সাপোর্ট করছি, আমি কিন্তু তাদের তো বৈশিষ্ট্যকে মেনে সাপোর্ট করছি এমন না। এখন প্রশ্ন দাঁড়িয়েছে মুসলিম বনাম কাফিরের মধ্যে যুদ্ধ, সেজন্য আমি মুসলিমদের পক্ষ নিয়েছি। আমরা দেখেছি ফিলিস্তিনে বা আমেরিকা কী ধরনের তাণ্ডব চালিয়েছে, ইসরায়েল কী ধরনের তাণ্ডব চালিয়েছে, আমেরিকা ইসরায়েল মিলে ফিলিস্তিনে কীভাবে তাণ্ডব চালিয়েছে সেটা আমরা দেখেছি। এছাড়া আমেরিকা মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই নানান ধরনের অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। ইরাক, তারপর হচ্ছে লেবানন, সিরিয়া, জর্ডান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে তারা কিন্তু নানা ধরনের আগ্রাসন চালিয়ে সেই সব দেশগুলোকে পঙ্গু করে দিয়েছে। তো আস্তে আস্তে কিন্তু তারা চাচ্ছে যে তাদের সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করতে, ইসরায়েলকে ওই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় একটা শক্তিতে রূপান্তরিত করতে। এখন ইসরায়েলের ভূখণ্ড যদি আমরা দেখি তাহলে খুবই ছোট, যদিও সেটা চুরি করা ভূমি, মুসলিমদের যে ফিলিস্তিন দেশ রয়েছে সেটাকেই তারা কবজা করে এখন ইসরায়েল নাম দিয়েছে। তো সেই চুরি করা ভূমিকে আরও সম্প্রসারণ করার জন্য তারা চাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটা দেশকে তারা কী করবে, দখল করে তারা গ্রেটার ইসরায়েল বানাবে। সেই লক্ষ্যে কিন্তু তারা ইরাক, ইরান, যেহেতু বাকিগুলো শেষ হয়ে গেছে এখন বাকি আছে ইরান, ইরানের শক্তি সামর্থ্য মোটামুটি বেশি, তো ইরানকে তারা ধরেছে। এখন তুরস্কের কথা যদি আমরা বলি, অনেকে বলেন তুরস্ক তো মুসলিম দেশ, সেটাতেও যে আমেরিকা বা ইসরায়েল হামলা করবে না তারা তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে আমরা বাংলাদেশ আছি, আমাদের পাশে একটা নব্য ইসরায়েল। আমার এই এত কথার মূল কথা হচ্ছে আমরা যারা ফতোয়া দিচ্ছি যে তাদের পক্ষে কথা বলা যাবে না, ভাই এখন যদি আপনি তাদের পক্ষে কথা না বলেন তাহলে আপনার ঘরেও এই আগুন লাগবে, আপনার উপরও হামলা চালানো হবে। খালি কিছুদিনের অপেক্ষা। প্রত্যেকটা মুসলিম দেশকে ওরা ধ্বংস করে দিতে চায়, সেটা আমেরিকা হোক, সেটা ইসরায়েল হোক, সেটা ভারত হোক, প্রত্যেকেই চায় মুসলিম দেশগুলো ধ্বংস। ওদিকে পাকিস্তান আছে, পাকিস্তানকে তো ধ্বংস করার দিকে তারা নিয়ে যাচ্ছেই অলরেডি। পাকিস্তান কিন্তু অনেকটা ধ্বংস হয়ে গেছে। তাদের নিউক্লিয়ার ওয়েপেন আছে বলে তাদেরকে এখনও কিছু করতে পারছে না। ইরানেরও নিউক্লিয়ার ওয়েপেন আছে, যদিও তারা প্রকাশ করে না, বা আমরা জানি যে মানে অফিসিয়ালি এটা প্রকাশিত না যে তাদের নিউক্লিয়ার ওয়েপেন আছে। তো এখন আপনার শত্রু যারা, তারা কি দেখবে? তারা দেখবে মুসলমান, তারা কিন্তু এটা দেখবে না শিয়া না সুন্নি, রাফিজি, খারেজি, বহুত কিছু আছে ভাই, এত কিছু কিন্তু কেউ শত্রু দেখবে না। কাফিররা দেখবে যে আপনি মুসলিম কিনা, আপনার দেশ মুসলমান কিনা, ইসলামের ইয়ে অনুযায়ী চলে কিনা। ইসলামের শরিয়া কিন্তু আপনার ইরানে খুব বেশি স্ট্রিক্টলি ফলো করা হয়, সেটা হয়তো অনেকেই আমরা সবাই জানি। তো ওরা দেখবে যে আমি মুসলিম কিনা,
আমরা যদি মুসলিম হই তবে আমাদের উপর আক্রমণ করবে অবশ্যই। হ্যাঁ, তো এই জন্য এখন কিন্তু বিভেদের সময় না, এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময়, একতাবদ্ধ হয়ে কাফির বা আমাদের শত্রু যারা আছে তাদেরকে দমন করার সময়, শত্রুর বিপক্ষে শত্রু মোকাবেলা করার জন্য যা কিছু করা দরকার এখন সেই কাজ করার সময়। এখন পুরো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে এই আধিপত্যবাদ আগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তো আমি অতি বিনয়ের সাথে আমাদের যারা আলেম রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ভাগ না করে এখন চেষ্টা করুন উম্মাকে একটা সঠিক পথ দেখানোর, সবাইকে একসাথে হয়ে কাজ করার। কারণ আকীদাগত পার্থক্য আছে, যেটা আছে এটা আপনিও জানেন, আমরাও জানি। তো সেটার দিকে না তাকিয়ে এখন দেখুন যে মুসলমান বনাম কাফিরদের মধ্যেকার যুদ্ধ, আর সেই যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করতে হলে অবশ্যই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারপরে তাদের বিরুদ্ধে নামতে হবে। ইমাম মাহদি আসবেন আমরা জানি, তারপর আমাদের এরপর আবার ঈসা আলাইহিস সালামও পৃথিবীতে অবতরণ করবেন। তো সব কিছু তো ঘটবে আস্তে আস্তে, তাই না? তো সেই জন্য মুসলমানদের একতাবদ্ধ হওয়া তো অত্যন্ত জরুরি একটা বিষয়। আমাদের একতাবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। আমি বেশ অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছিলাম। তো সেখানে একটা বিষয় উল্লেখ করেছিলাম যে ভারতের জনগণ কিন্তু, জনগণ থেকে শুরু করে সরকারি দল বিরোধী দল সবাই জাতীয় প্রশ্নে ঐক্যমত। হ্যাঁ, সবাই একমত থাকে জাতীয় প্রশ্নে, দেশের স্বার্থে প্রত্যেকে এক সুরে কথা বলে। কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা নেই, সেটা বলেছিলাম। ঠিক তেমনিভাবে আমাদের পুরো মুসলিম বিশ্বের মধ্যে কিন্তু একতা নেই। একজন নন মুসলিমের সাথে আমার একদিন কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন যে, নন মুসলিম বলতে হিন্দু একজন লোক, তিনি ওনার সাথে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে তোদের মধ্যে তো একতা নাই, তোদের 57টা মুসলিম দেশ, তোরা হচ্ছে গিয়ে কী করিস? তো এই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একতাই শক্তির মূল, আর নয়তো আমরা ধ্বংস হয়ে যাব। তাই বিভেদ না করে আসুন একতাবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করার চেষ্টা করি।